সেই স্বাদ বগুড়ার আলুঘাটি। বগুড়ার ঐতিহ্যবাহী এক খাবারের নাম আলুঘাটি। আর এই খাবারের ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব। আর এ অনুষ্ঠানের আয়োজন করেন বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন, যেখানে ছিল প্রায় ১৬০০ মানুষের আয়োজন। এই উৎসবে সামিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বগুড়ার কৃতি সন্তান ও দেশবরেণ্য অনেকে। খুব ভালো লাগতেছে এবং আমাদের যে প্রোগ্রামটা আলুঘাটির উৎসব, মানে উৎসব মুখরী। সেই স্বাদ বগুড়ার আলুঘাটি। আগামী দিনে যাতে আমরা পর্যায়ক্রমে সবাই একসাথে থাকতে পারি, এটার একটা প্রচেষ্টা, আর অন্য কিছু না। আমরা প্রায় ১৬০০ লোকের আয়োজন করেছিলাম, যেখানে 2টি গরু আমরা জবাই করেছিলাম, সাথে 2টি খাসি ছিল, একটি খাসি ছিল, অতিরিক্ত কিছু খাসির মাংস নেওয়া হয়েছিল। ভবিষ্যতেও এইভাবে আমরা একসাথে থেকে এর থেকে আরো বড় বড় অনুষ্ঠান আমরা আয়োজন করব এবং ভালো অনুষ্ঠান উপহার দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এসে খুব ভালো লাগেছে আমাকে। এখানে ছোট ভাই ব্রাদার সবার সাথে দেখা হলো, এটাই বড়। আমি ক্ষণিকের জন্য এসেছি অনেক ব্যস্ততার মধ্যে, আর দোয়া করি সবার ঐক্য ঠিকঠাক। এমন আনন্দঘন সময়কে আরও আন্দোলিত করতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকারের জন্য এমন উৎসব করা সম্ভব হয়নি। আমাদের এই প্রোগ্রামটা আরও বিগত দিন থেকে করা উচিত ছিল, যেটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটির সকল মেধাবী শিক্ষার্থীদেরকে যারা আয়োজন করেছে এবং যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত সকল আমাদের প্রিয় ভাইদেরকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বন্ধনটা অটুট থাক। সবকিছু মিলিয়ে বগুড়ার ঐতিহ্যবাহী এই আলুঘাটি উৎসবকে কেন্দ্র করে পুরো টিএসসি প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। দৈনিক করতোয়া, ঢাকা।